আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে প্রফেশনাল ওয়েতে একটি পোস্ট ক্রিয়েট করা যায়, পাশাপাশি সেই পোস্টকে অর্গানিক্যালি কিভাবে বুস্ট করা যায়। পাশাপাশি আমরা দেখব ফেসবুকের যে নর্মাল ওয়েতে যে পোস্টের নিচে যে বুস্টিং অপশন আসে সেখান থেকে কিভাবে বুস্ট করা যায়। বুস্টিং করা যায় দুই ভাবে। অর্গানিক বুস্ট ছাড়াই সেটা হচ্ছে একটা আমরা করতে পারি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার মাধ্যমে আমরা করতে পারি। আর একটা করতে পারি আমরা নর্মালি যে কোনো পোস্ট করলে আপনারা পেজ থেকে যখন পোস্ট করবেন পোস্টের নিচে দেখবেন যে বুস্টিং এর একটা অপশন থাকে, বুস্ট। ওখানে ক্লিক করলে ওখান থেকেও বুস্ট করা যায়। তো ওখান থেকে বুস্ট করা আর ফেসবুক মানে অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করার মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা যখন ক্লাস করব তখন প্র্যাকটিক্যালি দেখব। আজকে আমরা দেখি কিভাবে আমরা ফেসবুকে প্রফেশনাল ওয়েতে একটি পোস্ট ক্রিয়েট করব, পাশাপাশি সেই পোস্টটাকে অর্গানিক্যালি আমরা বুস্ট করব। আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা গতদিনে আমাদের টিউটোরিয়াল পারপাস যেই ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম আমরা সেই পেজে এখন আছি। সেই পেজের আমরা এই যে হোম পেজে আছি। হোম পেজ থেকে আমরা ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট করব। নর্মালি আমরা পোস্ট বিভিন্ন ধরনের দেখতে পাই। শুধু ধরুন এক্সাম্পল স্বরূপ এই যে এই পোস্টটাই যেমন আমরা দেখতেছি, প্রথমে একটা লেখা দেওয়া আছে, তারপরে একটা পিকচার দেওয়া আছে। আমরা অনেক সময় শুধু লেখা দিয়ে পোস্ট করতে পারি, আবার অনেক সময় আমরা শুধুমাত্র ইমেজ দিয়েও পোস্ট করতে পারি কোনো লেখা ছাড়াই। তো যেভাবেই আমরা পোস্ট করেন না কেন, পোস্ট করে আমরা সবাই জানি। আমরা ধরুন একটা ক্যাম্পেইনের জন্য বা আমরা যেহেতু প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, সেক্ষেত্রে আমরা তো অবশ্যই প্রোডাক্ট বা সার্ভিসের একটা ইমেজ ব্যবহার করব, পাশাপাশি কিছু লেখা ব্যবহার করব। আমরা এটা দুইটার মানে মিশ্রণে একটা পোস্ট করব। পোস্ট করার পরে সেটাকে আমরা অর্গানিক্যালি কিভাবে বুস্ট করা যায় সেটা আমরা দেখব। তো যে কোনো ডিজাইন করার জন্য আমরা জানি আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যে খুব সহজেই আমরা একটা ডিজাইন করতে পারি। ডিজাইন করার পরে আমরা যেহেতু ডিজাইনের ক্লাস আমাদের হয়েছে, আজকে আমরা ডিজাইনের দিকে যাব না। এমনিতেই নর্মালি যে কোনো একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করব, করে সেটিকেই কিছুটা কাস্টমাইজ করে সেটিকেই আমরা মানে পোস্ট করব। করে আমরা দেখব কিভাবে অর্গানিক্যালি বুস্ট করা যায়। যদিও ফেসবুক এখন আর অর্গানিক ভিউ ওইভাবে দেয় না। যদি বিজনেস পেজ গুলোতে ফেসবুক ওইভাবে অর্গানিক ভিউ দেয় না, কারণ ফেসবুক এখন চায় যে আমরা তাদেরকে, এটা টোটালি এখন ফেসবুক হয়ে গেছে আর কি, এটা মোটামুটি পেইড ভার্সন হয়ে গেছে। ফেসবুক নিউজও চায় যে মানুষজন তাদের প্রতিষ্ঠান ফেসবুকে টাকা পয়সা দিয়ে বুস্ট করুক, তারপরে ফেসবুক তার টার্গেট অডিয়েন্সের কাছে তার ইনফরমেশন গুলো পৌঁছে দিবে। টোটালটাই এখন মানে বিজনেস পারপাসই হয়ে গেছে। তো তারপরে আমরা দেখব কিভাবে অর্গানিক্যালি বুস্ট করা যায়। অনেক সময় আহ এমন তো অনেক পেজ আছে যারা ধরুন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে। ইয়ে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা তো শুধুমাত্র, তারা তো আর পেইড প্রমোশন করে না, তারা তো অর্গানিক প্রমোশনও করে না, তাদের প্রমোশনের প্রয়োজনও হয় না আসলে, কারণ তাদের ফ্যান ফলোয়ার সংখ্যা অনেক বেশি থাকে। তো চলুন আমরা দেখি একটা ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন করব আমরা। সেক্ষেত্রে এগুলো এখন আমি যা করতেছি এগুলো আপনারা সবাই জানেন। ফেসবুক পোস্টের জন্য একটা ধরুন এই যে ফেসবুক পোস্টেই আমি লিখে দিলাম, ফেসবুক পোস্টের জন্য এরকম একটা ডিজাইন আসবে। তো আমাদের যেই রিলেটেড হবে, ধরুন কারো যদি ক্লথিং বিজনেস থাকে তাহলে এই যে দেখুন এরকম ক্লথিং ডিজাইন আছে। কারো যদি অন্য কোনো বিজনেস থাকে সেই রিলেটেড এখান থেকে সার্চ দিবেন। জাস্ট জাস্ট সার্চ দিলে এখানে এই যে ক্যাটাগরি থেকে স্টাইল থেকে আসলেও আপনারা নিচে বিভিন্ন ক্যাটাগরি পাবেন। বা এখানে যদি আমরা এই লিখেও দিই, যেহেতু আমাদের ক্লথিং রিলেটেড চাচ্ছি,
আমার পেজটাও হচ্ছে ক্লথিং রিলেটেড, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এইরকম একটা পোস্ট করতে। ধরুন আমার এটা ভালো লাগতেছে, কিন্তু এটা তো প্রিমিয়াম, এটা আমরা ডাউনলোড করতে পারবো না। এটাও প্রিমিয়াম, দিতে পারবো না। আমরা একটা ফ্রি ভার্সন দেখি, দেখে সেটি। আচ্ছা, এই যে কামিং সুনের এটা, এটাই আমরা এডিট করব, করে এটাই ডাউনলোড করব। তো এটা এডিট করাও দেখাবো না এখন, কারণ আপনারা সবাই এডিট করতে পারেন। আমি জাস্ট যেভাবে আছে এইভাবেই এটাকে আমরা ডাউনলোড করে নেব। আপনারা অবশ্যই এটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী, যেভাবে আমরা ক্লাসগুলোতে দেখেছি সেভাবে এডিট করে নেবেন। নেওয়ার পরে একটা কালার দিয়ে দিয়ে, এটা তো দেখা যাচ্ছে না। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, বলুন আতিকুর ভাই। আজকে তো কম্বাইন ক্লাসের কথা বলছিলেন স্যার, 1 থেকে 6 লেকচার পর্যন্ত। কম্বাইন্ড ক্লাস তো আপনাদের ইউটিউবে দেওয়া হয়ে গেছে, আপলোড করা হয়েছে, তো আপনাদের ওই ক্লাসগুলো কম্বাইন করে আপলোড করা হয়ে গেছে তো। আহ, কম্বাইন্ড ক্লাসের কথা বলা বলতে, ওই আপনাদের ক্লাসটা কম্বাইন্ড আকারে এক জায়গায় দেওয়া হয়েছে, যাতে আপনাদের মানে একাধিক ভিডিও দেখার প্রয়োজন না হয়। আমরা অবশ্যই আচ্ছা এই যে ঠিক আছে। আমরা কি ফরম্যাটে ডাউনলোড করবো বলছিলাম ইমেজ গুলো? জিপিজি। পিজি, জেপিজি, গুড। জেপিজিতে অবশ্যই পিএনজি, সেটা কোয়ালিটি হাই হবে, যেহেতু আমাদের এটা জেপিজি। মানে প্রো ভার্সন না। আমরা যেহেতু আমার প্রো ভার্সনটা আমার অ্যাকাউন্টে আছে, আমি যেহেতু এটা অফিসিয়াল অ্যাকাউন্টে নিচ্ছি, যার কারণে এখানে আমরা প্রো ইউজ করতে পারছি না। তা আমরা প্রো ভার্সনে স্যার কিন্তু ডাউনলোড আমরা আমাদের ডিজাইনের কাজটা শিখেছিলাম। প্রোটা নিতে হবে স্যার, প্রোটা কয় টাকা হ্যালো, দিতে হবে? আব্দুল জব্বার ভাই নিয়েছেন কয় টাকা দিয়ে? 50 টাকা। কি সার্ভিস পাচ্ছেন তো ভালো নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 50 টাকা একটা দিয়ে প্রশ্ন নিতে ছিল। পারবেন। প্রশ্ন আমরা শেষে নিই, আমরা ডাউনলোড। এই যে এই কাজটা শেষ করি, করে আমরা শেষে প্রশ্ন নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, আমি ধরুন বলছিলাম আমরা, এইখানেই প্রশ্ন ছিল। এই জায়গায় প্রশ্ন ছিল, ডাউনলোডের অপশন কি ওই ওই একই তো না? আর কোনো হ্যাঁ, অপশন আছে ডাউনলোডের? ডাউনলোডের এই একটাই অপশন, আপনি এই যে শেয়ারে ক্লিক করবেন। জি জি, শেয়ারে ঠিক আছে, ক্লিক এটা করলে পারতেছি। আর আর দেখা লাগবে না। এই একটাই অপশন ডাউনলোড ওকে। করার পরে, মানে এটা ধরুন আমাদের পেজের সাথে রিলেটেড, যেহেতু আমাদের ক্লথিং পেজ খুলেছি, যার কারণে আমরা এখানে জি ক্লথিং একটা নিলাম আর কি, যে কামিং সুন। যেহেতু আমাদের পেজটাও নতুন, আমরা দিচ্ছি যে কামিং সুন এরকম আসবে। তো আমরা উপরে যে কামিং সুন রিলেটেড আমরা কিছু লেখা দিব। আমরা এই মুহূর্তে কোনো লেখা দিচ্ছি না, যেহেতু আগেই বলেছি আমি, আপনারা জানেন যে আমি একটা কাজে আসলে বাইরে থাকার কারণে আপনাদের ক্লাসটাও একটু লেট হয়ে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত। না, আপনার জাস্ট যদি বেশি আপনারা, প্রবলেম হয় সেদিন ক্লাস অফ রাখতে পারবেন, সমস্যা নেই। না আসলে ওই গ্যাপ হয়ে গেলে সমস্যা আছে। ও আমরা এই যে ধরুন এইভাবে আমরা পোস্ট ক্রিয়েট করলাম,
আমরা এখানে লেখা কি দিব? আমরা লেখা দিব এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আর কি লেখা দিব, যেগুলো মানুষ পড়ে খুব সহজেই বুঝতে পারবে এবং বিশ্বস্ততা মানে বিশ্বাস অর্জন করা যাবে আর কি। আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলস দিব, শুধুমাত্র প্রাইসটা দিব না। আমাদের কি কি কালার আছে, এখানে কি সুতা ব্যবহার করা হয়েছে, বা এই ধরনের আর কি ডিটেল। যেহেতু আপনি আব্দুল জব্বার ভাই আপনার গার্মেন্টস সেক্টরে আছেন, আপনি ভালো জানেন যে একটা গার্মেন্টস আইটেমের কি কি জিনিস দিতে হয়, এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন। জি, ওকে। নিয়ে আমরা তাহলে আমরা একটা লেখা দিলাম, একটা ইমেজ দিলাম। আমরা ইমেজ দিব কিসের? প্রোডাক্ট বা সার্ভিসের। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা একটা অ্যাকশন বাটন সেট করে দিব। আমরা হোয়াটসঅ্যাপ দিতে পারি, আমরা মেসেঞ্জারও দিতে পারি। যদি বেশি কনভারসেশন চান তাহলে অবশ্যই মেসেঞ্জারটা ইউজ করবেন। কারণ ফেসবুক যারা ব্যবহার করে তারা সবাই মেসেঞ্জার ব্যবহার করে, কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। বা অন্য কোনো প্ল্যাটফর্ম যদি আপনি ব্যবহার করেন তাহলে সবাই কিন্তু সেই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে না। অনেকে ওয়েবসাইট অ্যাড্রেস বা যারা ট্রাফিক জেনারেট করতে চায় ওয়েবসাইটের লিঙ্ক দেয়। তো ধরুন 100 জন ফেসবুক ইউজার থাকলে 100-তে 100 জনই মেসেঞ্জার ইউজ করে, কিন্তু 100 জনই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। সুতরাং এখানে যদি গেট মেসেজে মেসেঞ্জার আমরা সিলেক্ট করি তাহলে কনভারসেশন ইজি হবে অনেক, এবং আমরা বেশি ক্লায়েন্টের কনভারসেশন নিতে পারবো। সেক্ষেত্রে আমার সাজেশন থাকে যে আমরা অলওয়েজ গেট মেসেজে ক্লিক করব, যাতে ইজিলি আমাদের কাছে আমাদের ক্লায়েন্টরা রিচ করতে পারে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা পোস্ট মানে পাবলিশ করার পরে, পোস্ট করার পরে আপনি সব এডিট করতে পারবেন, কিন্তু এই যে অ্যাকশন বাটনটা সিটিএ আমরা যেটা বলি, এই সিটিএ আমরা পরে কিন্তু আর অ্যাড করতে পারবো না। এই জন্য পোস্ট করার সময় আর যাই করেন বা না করেন অবশ্যই সিটিএটা অ্যাড করবেন। সিটিএ অ্যাড না করলে আমাদের ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে রিচ করতে পারবে না। কি ক্লিয়ার বিষয়টা সবার কাছে? টিপিএটা আরেকবার রিপ্লে করুন। সিটিএ হচ্ছে আপনার কল অ্যাকশন বাটন, যেটাতে ক্লিক করলে ধরুন অনেক পোস্ট আমরা দেখি যেটার নিচে, আচ্ছা আমরা এখান থেকে একটু বের হই, ধরুন আমরা নিচে যাই, যারা সার্ভিস দেয়, এই যে ধরুন এই পোস্টার নিচে এই যে হোয়াটসঅ্যাপ লেখা দেখা যাচ্ছে, জি, এই হোয়াটসঅ্যাপটাই হচ্ছে সিটি অর্থাৎ কল অ্যাকশন বাটন। তো এটাতে ক্লিক করলে কি হবে? এটাতে ক্লিক করলে আমরা ওনার হোয়াটসঅ্যাপে চলে যেতে হোয়াটসঅ্যাপে পারবো। এই যে চলে যেতে হবে। মানে হোসাইন ট্যুর অ্যান্ড ট্রাভেল যেই প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের আমরা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, এই প্রতিষ্ঠানকে আমরা সরাসরি আমরা একটা ক্লিক করে দেখি। আমরা অন্য একটা ট্যাবে এটা ওপেন করতেছি, আমরা ক্লিক করলাম, দেখুন আমরা সরাসরি এখনো বলতেছে যে আমরা এখন হোয়াটসঅ্যাপে মানে যাব কিনা। ওপেন হোয়াটসঅ্যাপ বলতেছে, আমরা যদি ওপেন হোয়াটসঅ্যাপ করি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে এটা ওপেন হয়ে যাবে, আমরা সরাসরি তাকে মেসেজ করতে পারবো। মেসেজ করতে পারবো। হ্যাঁ, আমরা যেহেতু এটা মেসেঞ্জার দিচ্ছি, আমি এটা পোস্ট করি, তাহলে আপনারা এটাতে ক্লিক করেন, আমি লিংক দিয়ে দেবো, আপনারা এটাতে ক্লিক করলে আপনারা সরাসরি এই যে আমাদের এজ এ ফ্যাশনকে আপনারা সরাসরি মেসেজ করতে পারবেন। জি, তাহলে এই জিনিসটা কিন্তু মানে সিলেক্ট করা খুবই 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 গুরুত্বপূর্ণ। আর আমরা এরপরে আমাদের অটো মেসেজ রিপ্লাই সিস্টেমও চালু করব। সেখানে আমরা প্রোডাক্ট রিলেটেড কিছু কমন প্রশ্ন দিব, যেগুলোতে মানুষ খুব মানে ক্লিক করলে, আমরা যেমন অনেক প্রতিষ্ঠানে ক্লিক করলেই ধরেন আমাদের সামনে পপ আপে কিছু প্রশ্ন চলে আসে, সেখান থেকে আমরা জাস্ট ক্লিক করলে ওই প্রশ্নগুলো প্রতিষ্ঠানের কাছে চলে যায় এবং অটো রিপ্লাই চলে আসে। তার মানে এগুলো হচ্ছে অটো চ্যাটবটে এগুলো সেট করাই থাকে, প্রশ্ন এবং উত্তর দুইটাই সেট করা থাকে। আপনি যে কোনো প্রশ্নে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেটার উত্তরও আমরা পেয়ে যাই। সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তাহলে আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম, পোস্ট ক্রিয়েট করার পরে আমরা সিটিএ সিলেক্ট করলাম। এরপরে আরো কিছু অপশন আছে, যেমন আপনি এখানে ফিলিংস অ্যাক্টিভিটি দিতে পারেন। ফিলিংস অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনি অনেক বিষয় দেখতে পাবেন, যেমন ফিলিংস দেখতে পাবেন হ্যাপি, ব্লেস, স্যাড, লাভ, লাভলি, থ্যাঙ্কফুল, বিভিন্ন। এটাতে ক্লিক করলে মানে এই জিনিসগুলো আপনার সাথে যোগ হবে। এগুলো আমরা সেলস বা এগুলো পার্সোনাল পোস্টে আমরা ক্রিয়েট মানে এগুলো ইউজ করি, কিন্তু আমরা সেলস পারপাস এগুলো আসলে ইউজ করি খুব কম। যেমন অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে সেলিব্রেটিং আছে, ওয়াচিং আছে, ইটিং আছে, এগুলো আমরা কিন্তু অনেক সময় কিছু ইউজ করতে পারি। যেমন দেখি
ক্লথিং নাই। এরপর আছে লোকেশন। লোকেশনটা হচ্ছে আমরা যদি এখন লোকেশনটা দিই তাহলে ধরুন আমি চাচ্ছি যে আমি এখন আছি ধরুন এক্সাম্পল স্বরূপ বরিশালে আছি, তাহলে আমি এটা স্পেশালি ধরেন যে বরিশালের লোকজনের কাছে একটু বেশি রিচ হোক এটা আমি চাচ্ছি। সেক্ষেত্রে যদি লোকেশনটা আমরা বরিশাল দিই তাহলে বরিশালের লোকজনকে এটা মানে অতিমাত্রায় এটা কাভার করবে, অন্যান্যদের কাছেও পৌঁছাবে কিন্তু এটা বরিশাল। তো আমরা এটাও করি না, কারণ আমরা যখন পোস্ট করব তখন আমরা লোকেশনটা সিলেক্ট করে দিই। আমরা জাস্ট এমনিতে নর্মালি যে পোস্ট গুলো করি এইভাবেই পোস্ট করব আর কি, যতটুকু মানে করলাম এতটুকু করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। করার পরে হু ক্যান সি ইওর পোস্ট এটা অবশ্যই পাবলিক থাকবে, এবং বুস্ট পোস্ট এটা অবশ্যই এখন অফ থাকবে, আমরা বুস্ট করব পরে। এরপর আমরা এই যে পোস্টে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এটা পোস্টটা হয়ে গেল। এই যে আমরা এই মাত্র এই পোস্টটা ক্রিয়েট করলাম। তো এই পেজের লিংক আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিংকে ক্লিক করে এই পেজে যান, যে এই পোস্টটাতে লাইক বা কমেন্ট বা কোনো একটা রিয়াক্ট দেন। আমরা এখান থেকে কিভাবে বুস্ট করা যায় সেগুলো আমরা এখান থেকে দেখব। আপনারা সবাই আপাতত একটু মুখ মিউট থাকেন, ক্লাস শেষে প্রশ্ন করার তো সুযোগ থাকবেই, কথা বলতে পারবেন। আপাতত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিংকে ক্লিক করে এই পেজে যান, যে এই পোস্টটাতে দুই চারজন কোনো রিয়াক্ট দেন, লাইক রিয়াক্ট দেন। যদি কমেন্ট করতে চান কমেন্টও করতে পারেন। বা এই যে পোস্টটা কি এখন আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে একটু যান। আচ্ছা আপনারা লিংকে যে এটাতে মানে রিয়াক্ট দেন। আমরা এই সুযোগে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে আমরা এখন এটাকে অর্গানিক্যালি কিভাবে বুস্ট করব, আর মানে প্রমোশন ছাড়া, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আপনি যদি কোনো পেজে একবার পেইড প্রমোশন করেন, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওই পেজে অর্গানিক ভিউ আর আহ, একেবারে হয় না বলবো না, কিন্তু খুবই কম হয়। এই জন্য আমরা অর্গানিক বুস্টিংটাই আগে চেষ্টা করব, আমরা পরে পেইড প্রমোশনে যাব। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, আমাদের নিজস্ব চ্যানেল মানে পেজের ক্ষেত্রে করলাম, আর যখন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব তখন তো তারা আমাদেরকে কাজ করবে মানে হায়ার করবে অবশ্যই অর্গানিক বুস্টিং।
স্যার লিঙ্কে তো ঢুকতে পারছি না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। স্যার স্যার আপনি ইনবক্সে যে লিঙ্কটা দিলেন, লিঙ্কে তো ঢুকতে পারছি না। লিংকে ক্লিক করেন তাহলে ঢুকতে পারবেন। লিঙ্কে ক্লিক করছি কিন্তু আসছে না তো কিছু। লেখা আছে চ্যাট ডিটেবল। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে এটা আমরা অর্গানিক্যালি বুস্ট করতে পারি বা প্রমোশন করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আমাদের যে বিজনেস সেই বিজনেস রিলেটেড বিভিন্ন পেজের সাথে যুক্ত হব, বা বিভিন্ন বিভিন্ন পেজের সাথে, ঠিক না, বিভিন্ন বিভিন্ন গ্রুপের সাথে। গ্রুপের সাথে যুক্ত হবে। তো তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি আমরা করব? কি করব, আমরা আমরা এই এই যে যে সার্চ সার্চ অপশনে এসে অপশনে এসে আমাদের যে আমাদের যে রিলেটেড বিজনেসটা আছে বিজনেসটা সেই আছে সেই বিজনেসের সাথে বিজনেসের আমরা সাথে এখানে আমরা এখানে যুক্ত হব। যুক্ত হব। ধরুন আমাদের ধরুন যেহেতু আমাদের এটা যেহেতু এটা ক্লথিং 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 বিজনেস, বিজনেস, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা এখানে এখানে ক্লথিং ক্লথিং লিখবো। লিখবো। আপনার কথাগুলো প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে, বাজে বাজে আসতেছে, মানে বারবার রিপ্লে হচ্ছে। এখনো কি তাই? এখনো কি তাই হচ্ছে? এখন আগের থেকে একটু কম। এখন না, এখন না, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লথিং বিজনেস ক্লথিং বিজনেস গ্রুপও লিখতে পারেন বা ক্লথিং বিজনেসও লিখতে পারেন। যদি শুধু ক্লথিং বিজনেস লেখেন তাহলে পরে আমরা এই যে গ্রুপে চলে যাব, গ্রুপে ক্লিক করলে গ্রুপে যেতে পারবো। আর যদি শুধু ক্লথিং লেখে মানে গ্রুপ লিখে দেন তাহলে অটোমেটিক্যালি গ্রুপে চলে আসবে, সেগুলোতে আমরা জয়েন করব। দেখুন এখানে 45
হাজার মেম্বার আছে, আমরা যদি এই গ্রুপটাতে জয়েন করি, এর মধ্যে কিছু গ্রুপ আছে যেগুলো পাবলিক, কিছু গ্রুপ আছে প্রাইভেট। তো প্রাইভেট গ্রুপগুলোতে আমরা জয়েন, মানে তারা অনুমোদন না দিলে বা কোনো, আমরা সরাসরি পোস্ট করতে পারবো না, জয়েনও হতে পারবো না, রিকোয়েস্ট পাঠাতে হয়। আর যেগুলো পাবলিক গ্রুপ আছে এগুলো আমরা পাবলিক গ্রুপগুলোতেই যুক্ত হব। এরকম বড় বড় যেগুলো গ্রুপ আছে, ছোট ছোট গ্রুপ না, এই যে যেমন কিছু গ্রুপে এরকম কিছু রিকোয়ারমেন্ট আসবে, সেগুলো আমরা দিব, দিয়ে সেই গ্রুপগুলোতে যুক্ত হব। তো আমরা যুক্ত হওয়ার আগেই মানে দেখে নিব যে সেগুলো, যেমন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্লথিং বিজনেস, ক্লথিং ব্র্যান্ড, এটা এগুলো ধরেন যে অনেকটাই, এগুলো গ্রুপগুলোতে আমরা যাব, যে দেখবো যে আসলে এখানে মানুষ কি ধরনের পোস্ট করে। এইভাবে আমরা প্রতিদিন 5টা করে যদি গ্রুপে যুক্ত হই, তাহলে প্রত্যেকটা গ্রুপে যদি আহ ধরুন এক্সাম্পল স্বরূপ 10,000 মেম্বার থাকে, তাহলে 5 × 10 = 50,000 মেম্বারের সাথে আমরা প্রতিদিন যুক্ত হতে পারবো। এখানে যেমন যেমন 89K 98,000 মেম্বার আছে, এখানে আছে 37,000, আমরা আগের একটাতে যুক্ত হলাম যেখানে 45, সেখানে 1,00,000 মেম্বার আছে, এখানে 1,22,000 মেম্বার আছে। আমরা এই গ্রুপগুলোতে ধরুন যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আমরা কি করব, আমরা আহ আমাদের যে মানে পোস্টটা আছে, সেই পোস্টটা শেয়ার করব। শেয়ার করব কিভাবে, আমরা জাস্ট এই পোস্টের নিচে এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেহেতু অনেকগুলো গ্রুপে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে আমি এখন এই যে গ্রুপে যদি ক্লিক করি, তাহলে আমার সামনে ওই গ্রুপগুলো চলে আসবে যে গ্রুপগুলোতে আমি যুক্ত হয়েছি অলরেডি। আমি এখন এই গ্রুপগুলোতে মানে পোস্ট করব। আমি এখানে কিছু লিখেও দিতে পারি বা নাও লিখে দিতে পারি, যেহেতু আমার এই পোস্টের সাথে লেখা আছে, সেক্ষেত্রে আমরা কিছুই লিখবো না, জাস্ট আমরা এখান থেকে পোস্ট করে দেবো, আর কিছুই করবো না, জাস্ট আমরা পোস্টে ক্লিক করে দেব। তো এইরকম ভাবে আমি আর কোনো গ্রুপে দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের এই বিজনেসটা এখনো রানিং না, আমরা জাস্ট প্র্যাকটিস করছি। তো অনেক সময় মানুষ বিভ্রান্ত হতে পারে, যার কারণে আমি আর পোস্ট করছি না। এইভাবে আমরা একটা করতে পারি। আরেকটা যেভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এটার লিংক শেয়ার করব। লিংক কিভাবে শেয়ার করব, আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা এই যে এখান থেকে কপি লিংকে ক্লিক করে কপি করতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে 3 ডট অপশন আছে পোস্টের পাশে, এইখানে ক্লিক করে আমরা এই যে এখান থেকেও আমরা লিংক নিতে পারি, কপি, এমবেড লিংক দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমাদের কপি লিংক, আচ্ছা আমরা সেক্ষেত্রে এই যে এখান থেকেও আমরা লিঙ্কটা কপি করে নিতে পারি। যেমন এই যে তারিখের যে ঘরটা দেখাচ্ছে, এখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এই যে কপি লিংক অ্যাড্রেস, এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। এখন আমরা কি করব, আমরা এই যে মানে বড় বড় গ্রুপগুলোতে যুক্ত হয়েছি বা বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে যে আমরা কমেন্ট করব। যেমন আমি যদি এখানে আবারও গ্রুপ লিখে সার্চ দিই, তাহলে আমাদের সামনে যে গ্রুপগুলো আসবে, এই গ্রুপগুলোতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক গ্রুপে আমরা যুক্ত হতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই গ্রুপে এই যে অসংখ্য পোস্ট করা আছে, এই পোস্টের নিচে দেখবেন যে অনেকগুলো কমেন্ট আছে। তার মানে যে পোস্টগুলোর নিচে অনেক কমেন্ট আছে, তার মানে সেখানে মানুষ ইন্টারেস্টেড এবং বেশি পরিমাণ কমেন্ট করে। আমরা সেই কমেন্ট সেকশন গুলোতে যে আমরা কমেন্টে এই লিঙ্ক গুলো দিব। লিঙ্ক দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা আমাদের প্রোডাক্টের কিছু বিস্তারিত দিয়ে আমরা এখানে আমাদের লিঙ্কটা শেয়ার করব, করে জাস্ট এই যে সেন্ডে ক্লিক করলে আমাদের সেন্ড হয়ে যাবে। তো আমি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, আমরা এখানে সেন্ড করছি না, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আমরা বুস্ট করতে পারি। এই হচ্ছে অর্গানিক্যালি বুস্ট করার নিয়ম। এভাবে আমরা চাইলে খুব সহজে অর্গানিক্যালি বুস্ট করতে পারি। এভাবে আপনারা প্রথমে ট্রাই করে দেখবেন নিজেদের পেজের ক্ষেত্রে।
যদি পেজ না আসে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তীতে পেইড প্রমোশনে যাব। পেইড প্রমোশন আমরা কিভাবে করব, কিভাবে আমরা আমাদের পেজটাকে নর্মালি ধরুন আমাদের যে পোস্টটা ক্রিয়েট করলাম সেই পোস্টের নিচে এখন বুস্টের যে অপশনটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যেমন এই যে নিচে দেখা যাচ্ছে যে বুস্ট পোস্ট, এই বুস্ট পোস্টে স্যার ক্লিক করবো স্ক্রিন আমরা। তো দেখা যায় না স্যার। শেয়ার এবার শেয়ার আসছে। করা কি দেখতে পেয়েছেন আপনারা? না, ওই স্ক্রিনটা দেখতে পাইনি আপনি। আচ্ছা, তাহলে আমরা অর্গানিক্যালি বুস্ট করা, আপনারা শুধু শুনেছেন দেখতে পাননি, তাহলে আগে বলবেন তো। তাহলে আমরা কোনোভাবে ক্লিক লেগে স্টপ শেয়ারে ক্লিক করে হয়তো বা কেটে গেছে। তো আমরা অর্গানিক্যালি বুস্টিং করার জন্য কি করব, আমরা এই যে বিভিন্ন গ্রুপে যে যুক্ত হওয়া সেটা তো দেখতে পেয়েছেন। জি স্যার। তাহলে গ্রুপে আমরা যুক্ত হব, বড় বড় গ্রুপগুলোতে। ধরুন আমরা এরকম ভাবে যদি 100টা গ্রুপে যুক্ত হই আর প্রত্যেকটা গ্রুপে যদি 10,000 মেম্বার থাকে, তাহলে দেখা যাবে যে আহ, আমাদের 10,000 গুণন 100 দিলে আপনার কত হয়? 1 লক্ষ। 1 লক্ষ না? 1 লক্ষ হবে না, না আরো বেশি হবে? কে বলবেন বেশি হবে, বেশি হবে। কত হবে সেটা? হুম। সহজ হিসাব, 10,000-এর সাথে আরেকটা 2টা শূন্য যোগ করে দেন, দিয়ে কত হয়? 10 লাখ হবে এটা সম্ভবত। যাই হোক, 10 লাখ মানুষের সঙ্গে আমরা যুক্ত হলাম। আমরা যদি একটা পোস্ট শেয়ার করি 10 লাখ মানুষের মধ্যে, যদি আমি 1,000 মানুষের কাছেও পৌঁছাতে পারি, তাহলে সেই 1,000 মানুষের কাছ থেকে আমি অন্তত পক্ষে 10টা সেলস কিন্তু আশা করতেই পারি। এভাবে আমরা অর্গানিক্যালি বুস্ট করতে পারি কোনো পেইড প্রমোশন ছাড়াই। আর একটা যেটা করতে পারি, অনেক সময় দেখা যায় যে অনেক প্রাইভেট গ্রুপ থাকে যেগুলোতে আমরা যুক্ত হতে পারি না। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লিংক শেয়ার করি। লিংক কিভাবে শেয়ার করব, আমরা চাইলে এই যে এই তারিখের মানে এই যে টাইমটা দেখাচ্ছে বা এখানে তারিখ দেখাবে, এই তারিখে ক্লিক করলে আমরা এখান থেকে লিংক নিতে পারবো। যেমন এখানে এই যে কপি লিংক অ্যাড্রেস, এখান থেকে নিতে পারবো। আরেকটা নিতে পারবো এই যে শেয়ারে ক্লিক করে আমরা এই যে কপি লিংক, এখানে ক্লিক করে আমরা লিংক নিতে পারবো। এরপরে আমরা সেম প্রসেসে ক্লথিং বিজনেস গ্রুপ গুলোতে মানে সিলেক্ট করে আমরা চলে যাব বড় বড় গ্রুপ গুলোতে, যে দেখবো যে যেই পোস্ট গুলোতে কমেন্ট করে মানুষ বেশি, তার মানে নিশ্চয়ই সেই পোস্ট গুলোতে মানুষ ইন্টারেস্টেড বেশি।